गुरुदेवाय नमो नमः। परं गुरुभ्यो नमो नमः। परमेष्ठी गुरुभ्यो नमः। परं गुरुभ्यो नमः। मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं। गुरुकृपा हि केवलं गुरुनामैव केवलं। गुरुकृपा हि केवलं गुरुनामैव केवलं। गुरुकृपा हि केवलं गुरुनामैव केवलं। गुरुनामैव केवलं गुरुकृपा हि केवलं। জয় গুরু। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। পাঠ করব শ্রী শ্রী ঠাকুরের কথা। আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আজকে সকালের দিকে বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, যেটাতে একটু আমাদের সবাই একটু কোনো কারণে একটু চিন্তিত। একটা পার্সোনাল ব্যাপার, সেটা আমি এখানে উল্লেখ করছি না। তো হঠাৎ করে ঠাকুরের এই বইটা, আমি তো কোনো কিছু নির্দিষ্ট করা থাকে না, তো হঠাৎ যখন ঠাকুরের এই বইটা খুলি তো এই জায়গাটাই বেরোয় যে বিপদে গুরুবাক্য নিষ্ঠার সঙ্গে পালন করলে বিপদের সময় এবং যে কোনো সময়, সর্বোপরি সব সময় গুরুবাক্যই গুরু, গুরুবাক্যই গুরুদেব। তাঁর বাক্যকে, তাঁর বলে যাওয়া কথা, সেটাকে পালন করা, তাঁর দিয়ে যাওয়া কাজকে পালন করাটাই হচ্ছে প্রকৃতপক্ষে গুরু সেবা। একটা হয় বপু সেবা, একটা হয় বাণী সেবা। তিনি যতদিন শ্রীদেহে ছিলেন তাঁর শ্রীদেহের সেবা করার সুযোগ যারা পাবে তারা করবেন, যারা পাবে না তাঁর যে কথা, তাঁর যে বাণী, তিনি যা যা কাজ দিয়ে গেছেন সেটাকে সেবা করা। সেবা করা মানে সদা সর্বদা সেই নাম করতে থাকা, সেই জপ করতে থাকা, যা যা কাজ বলে গেছেন, যখন যা বলেছেন সেটাকে করে যাওয়া, এইটা হচ্ছে সেবা। তো যখন বইটা এমনিই খুলেছি, খুলতেই এই জায়গাটা মনে পড়লো। পড়াতেই মনে হলো যে ঠাকুর কিভাবে উত্তরটা দিয়ে দেন। তা কোনো দ্বিধা, কোনো প্রশ্ন, কোনো কিছু মনের মধ্যে কোনো সংশয় উপস্থিত হলে, ব্রহ্মাণ্ড এমনই, যে ইউনিভার্স এমনই যে কোথাও না কোথাও থেকে আপনার সেই প্রশ্নের উত্তর বা আপনার মানে সেই সংকট হোক বা সমস্যা হোক, সেখান থেকে একটা রেমেডির কোনো উপায়, কিছু না কিছু কোথাও না কোথাও থেকে আপনার কাছে কিন্তু মা পৌঁছে দেবেনই বা শ্রী গুরুদেব পৌঁছে দেবেনই। তো এই জায়গাটাতে স্পষ্ট সেই উল্লেখ করা আছে যে যখনই কোনো গুরুবাক্য নিষ্ঠার সঙ্গে পালন করলে গুরুই কাণ্ডারি হয়ে সমস্ত বিপদ থেকে মুক্ত করেন। একটা পার্সোনাল একটা বিষয় নিয়ে আমরা একটু বিচলিত ছিলাম। আমি অতটা নয়, আমার বাবা একটু বেশি বিচলিত ছিলেন। তো যাই হোক, আসছি মূল পাঠে। তো ঠাকুরের কথা নিয়ে যে প্লেলিস্টটা করা আছে শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা, তো ওরই মধ্যে মাধব পাগলাজির, অবধূত শ্রী শ্রী মাধব পাগলাজির কথাগুলোও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আপলোড করা আছে। আর তারপর ওগুলো তো অনেক দিন আগে আপলোড করেছিলাম। তো সবার কাছে বিনম্র নিবেদন, অনেকে তারপরে যুক্ত হয়েছেন এই লাড্ডু গোপাল পরিবারের সঙ্গে। আর তো সেই কারণের জন্য অনেকে হয়তো ওগুলো শোনেননি বা অনেকে শোনা হয়নি, দেখা হয়নি, অনেক দিনের আগের আপলোড করা। তো আমি কিছু কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এই ঠাকুরের কথা নিয়ে যে প্লেলিস্টটা আছে, ওই প্লেলিস্টটা ওপেন করলে আপনারা শুধু ঠাকুরের কথা নিয়ে, মাধব পাগলাজির কথাগুলো তো তার মধ্যে ঠাকুরের কথা আছে, তো সেগুলো তো প্রথম দিকে আপলোড করা। পরের দিকে যেগুলো শ্রী শ্রী ঠাকুরের কথা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করতে করতে পার্ট 51 অবধি আপলোড করা আছে। আজকের এই ভিডিও পার্ট 52। আসছি মূল পাঠে। তো এখানে আমি পাঠ করছি শ্রী বীরেন্দ্রনাথ বসু মহাশয়ের লেখা থেকে।
বলছেন তিনি, আমরা বলে থাকি যে শ্রী ঠাকুরের আদেশ আমরা মেনে চলি এবং শ্রী ঠাকুর যা করতে বলেন তাই করি, কিন্তু কার্যত দেখা যায় যে গুরুর বাক্য আমাদের কাজের সুবিধে হলেই তবেই আমরা মেনে চলি। যেখানটায় আমরা দেখি এটা যে আমাদের যেটা মানতে খুব সুবিধা হয়, আমাদের মতের সঙ্গে মেলে, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটাই করি। আর যেটা আমাদের মতের বিরুদ্ধে যায় সেটা কিন্তু আমরা করি না বা করতে চাই না বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তো গুরু বাক্য আমাদের কাজের সুবিধে হলেই আমরা মানি। এখানে তিনি তাই বলছেন যে কাজের সবাই যে তা কিন্তু নয়। তো কাজের অসুবিধে হলে আমরা আবার শ্রী ঠাকুরের নির্দেশিত পথ থেকে সরেও আসি। গুরু প্রণামে আমরা পাঠ করি মন্ত্রমূলম গুরু বাক্যম, যে ভজনটা যেটা দিয়ে শুরু করলাম আজকে, মন্ত্রমূলম গুরু বাক্যম মক্ষমূলম গুরু কৃপা ধ্যানমূলম গুরুমূর্তি পূজামূলম গুরুপদম। গুরুবাক্য লঙ্ঘন করলে যে কী বিপদ হতে পারে, কী ক্ষতি হতে পারে, এই রকম কয়েকটা ঘটনা নিয়েই আজকের এই কথা, আজকের এই প্রবন্ধ। বলছেন তিনি ইংরেজি 1943 সাল। সমস্ত পৃথিবীতে তখন মহাযুদ্ধ ছড়িয়ে পড়েছে, হাজার হাজার লোক তখন মারা যাচ্ছে। আজকে ভারতবর্ষের যা অবস্থা, বিশেষ করে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষ এবং তার আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে যেরকম অবস্থা সিচুয়েশান চলছে, আমরা সবাই যদি একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সমবেত প্রার্থনা হয়ে যায়, সেটা সবার প্রার্থনা হয়ে যায় যে সবাই যেন ভালো থাকে, সবাই যেন আনন্দে থাকে, সুস্থ থাকে, সবার মঙ্গল যেন হয়, তো বিশ্বে যেন শান্তি থাকে, এই দেশে যেন শান্তি থাকে। আজ এরকম একটা দিন, স্বাধীনতা দিবসের দিন। তো সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? আমরা আমাদের স্বররিপুর কাছে পরাধীন, আমরা আমাদের কামনা বাসনা উৎকট সমস্ত চিন্তা ভাবনা তাদের কাছে পরাধীন, সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রিত করে চলেছে। আমরা এখনও পরাধীন এই দিক থেকে, এটা আমার নিজের মনে হয়। অবশ্য আস্তে আস্তে নাম জপের রাস্তায় যেতে থাকলে, আস্তে আস্তে তাঁর শরণাপন্ন হলে তিনি সেগুলো থেকে আমাদেরকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাবেন। তো আবারও আসছি মূল পাঠে। বলছেন তিনি যে 1943 সাল, হাজার হাজার লোক তখন মারা যাচ্ছে, বাংলাদেশের প্রতিটা জেলা প্রতিটা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ যুদ্ধের বিভীষিকা। আমরা তখন ময়মনসিংহে থাকি। আমাদের বাড়ির গেটের অন্যদিকে এডওয়ার্ড হাই স্কুল। হঠাৎ একদিন অবাক হয়ে দেখলাম যে সমস্ত স্কুল বাড়ির এবং স্কুলের বিশাল খেলার মাঠে মিলিটারি ছাউনি পড়েছে। আমাদের বাড়ির লাগোয়া 2-3টে পাকা বাড়ি ছিল, সেখানেও ঢুকে পড়েছে মিলিটারি অফিসাররা। তো এরা সবাই ব্রিটিশ। আমরা তো খুব ভয় পেয়ে গেলাম। পাড়ার কিছু কিছু লোক বাড়ি থেকে অন্যত্র চলেও গেলেন। আমরাও বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাবার কথা চিন্তা করতে লাগলাম, কিন্তু মা বললেন যে তোমাদের কাউকে কিছু ভাবতে হবে না, আমি আজই শ্রী ঠাকুরের কাছে যাচ্ছি, তো শ্রী ঠাকুর যা বলবেন সেভাবেই আমরা চলবো। শ্রী ঠাকুর তখন চৌমোহনীতে ছিলেন। মা গিয়ে শ্রী ঠাকুরকে বললেন, আমাদের বিপদের কথা জানালেন। তো শ্রী ঠাকুর সব শুনে বলেন, মা যেখানে আছেন সেইখানেই থাকেন, বিপদে স্থানচ্যুত হইতে নাই। গুরু সবসময়ই আপনাদেরকে রক্ষা করবেন, বিপদের দিনে সেই স্থান পরিত্যাগ করতে নেই, যে স্থানে আপনি আছেন সেইখানেই থাকেন। মা ফিরে এসে শ্রী ঠাকুরের কথা আমাদের বলাতে আমরা নিশ্চিন্ত হলাম। আর ওই সময় আমরা বাড়িতে সন্ধ্যা আরতির সময় ছোট একটা ঢোল কাঠি দিয়ে বাজাতাম, কাঁসর ঘণ্টাও বাজতো সঙ্গে। তো প্রতিদিন সন্ধ্যা আরতির সময় আমাদের উঠোনে মিলিটারির লোকে ভরে যেত এবং আরতির সময় তারা প্রসাদ নিয়ে ঠাকুরকে প্রণাম করে চলে যেত। আমাদের বাড়ির পাশে যে অফিসাররা ছিলেন তারা তো প্রায়ই আমার বাবাকে ডেকে জিজ্ঞাসা করতেন যে আমাদের কোনো অসুবিধে হচ্ছে কি না। এই মিলিটারিরা এখানে থাকাতে পাড়ায় যে মাঝে মাঝে চুরি হতো তাও বন্ধ হয়ে গেল। তো মা আমাদের সবাইকে ডেকে বলেন, গুরু বাক্য নিষ্ঠার সঙ্গে পালন করলে গুরুই কাণ্ডারি হয়ে সমস্ত বিপদ থেকে মুক্ত করেন। এই যুদ্ধের সময় নোয়াখালীর সম্ভবত যোগেশ রায় নামে একজন শ্রী ঠাকুরের আশ্রিত ভদ্রলোক শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুরমশাই ফেনীতে বোমা পড়েছে, আমি মনে করেছি যে কি কলকাতায় চলে যাব। শ্রী ঠাকুর বললেন, এমন কাজও করবেন না, বিপদে স্থান ত্যাগ করতে নাই, তাতে সমূহ বিপদ হয়। এটা আগেও পাঠের মধ্যে কথাটা এসেছে যে প্রারব্ধকে আটকাতে গেলে প্রারব্ধ আরও দ্বিগুণ বেগে ফিরে আসে। তাই বাধা সৃষ্টি করতে নেই, ভোগের সময় ছটপট করতে নেই। তো বিপদে তিনি বলছেন যে বিপদে স্থানচ্যুত করতে নাই, তাতে সমূহ বিপদ হয়। কিন্তু যোগেশবাবু শ্রী ঠাকুরের কথায় বিশ্বাস রাখতে পারলেন না। তিনি সপরিবারে কলিকাতায় এসে খিদিরপুরে একটা বাড়ি ভাড়া
করে বাস করতে লাগলেন। সবাই জানেন যে 1943-এর যুদ্ধে খিদিরপুরে জাপানিরা বোমা ফেলেছে। এই বোমার আঘাতে যোগেশবাবুর ভাড়া করা সেই বাড়িটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। যোগেশবাবুর পরিবারের সবাই মারা গেল, আর যোগেশবাবু বোমা পড়ার সময় বাড়িতে ছিলেনই না, কাজেই উনি প্রাণে বেঁচে গেলেন। এরপর তো দারুণ মনোকষ্টে ভারাক্রান্ত হৃদয় চৌমোহনীতে শ্রী ঠাকুরের কাছে উনি গেলেন। তো শ্রী ঠাকুর যোগেশবাবুকে দেখেই বলে উঠলেন যে আপনাদের বিপদ দেখলেই আমি সেই বিপদ থেকে উদ্ধারের পথ বলে দিই, কিন্তু আমার কথা কেউ শোনে? নোয়াখালীতে আপনাদের পাড়াতে যারা ছিলেন তারা তো ভালোই আছেন, বিপদে গুরুর কথা শুনতে হয়। ফেনীতে তারক সাহা এবং তার স্ত্রী শ্রী ঠাকুরের কাছ থেকে নাম পেয়েছিলেন এবং প্রায় তাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা হয়। তো তাঁর স্ত্রী খুবই ভক্তিমতী মহিলা ছিলেন। তো শ্রী ঠাকুরকে ভগবান জ্ঞানে সেবা করতেন। ইংরেজি 1943 সালে যুদ্ধের সময় একদিন শ্রী ঠাকুর এসেছেন তারকবাবুর বাড়িতে, সঙ্গে এসেছেন রায় বাহাদুর, রবীন্দ্র কুমার মিত্র। তো শ্রী ঠাকুরের একজন ঘনিষ্ঠ ভক্ত। তো শ্রী ঠাকুর বললেন, তারকবাবু আপনার সামনে খুবই বিপদ, সন্ধ্যায় সত্যনারায়ণ পূজার আয়োজন করেন, সত্যনারায়ণ সমস্ত বিপদ হইতে রক্ষা করবেন। সন্ধ্যায় সত্যনারায়ণ পূজার আয়োজন করা হয়েছে, অনেক ভক্তের সমাগমও হয়েছে। তো শ্রী ঠাকুর বসে আছেন ভক্তদের মাঝে। একজন ভক্ত বলেন, বাবা আমরা খুবই বিপদে আছি, এখানে মাঝে মাঝেই বোমা পড়ছে, তাই আমরা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। তো শ্রী ঠাকুর বলেন, বিপদে গুরুকে স্মরণ করবেন, গুরুকে আশ্রয় করে থাকলে কোনো বিপদই আইতে পারে না। এখন সত্যনারায়ণ পূজা আরম্ভ হইব, আপনারা সবাই প্রসাদ পাইয়া যাইবেন। তো কিছুক্ষণ পূজা হওয়ার পরেই চারিদিকে সাইরেন বেজে উঠল। সাইরেন বাজা মাত্রই সবাই শ্রী ঠাকুরকে ছেড়ে দৌড়ে গিয়ে উঠানের মধ্যে যে ট্রেঞ্চ কাটা ছিল তার মধ্যে আশ্রয় নিল। তো রায় বাহাদুর, রবীন্দ্র কুমার মিত্র মহাশয় শ্রী ঠাকুরের পাশে বসে অবাক হয়ে এই দৃশ্য দেখলেন এবং ভাবতে লাগলেন যে স্বয়ং গুরুরূপী নারায়ণকে ছেড়ে এরা নিজেদের প্রাণ বাঁচাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। বাড়ির গৃহকর্তা সাহাবাবু এবং ট্রেঞ্চের দিকে পা বাড়ালেন। এমন সময় তার স্ত্রী সাহাবাবুর কাছা ধরে টেনে তাকে টানতে লাগলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, এই তোমার গুরু ভক্তি, ভগবান স্বরূপ গুরু তোমার বাড়িতে দয়া করে উপস্থিত, তুমি তারে ফালাইয়া নিজের পরাণটা বাঁচাবার জন্য ট্রেঞ্চের মধ্যে ঢুকবা? আমি তোমাকে কিছুতেই যাইতে দিব না। তো এই বলে জোর করে কাছা ধরে টেনে তাকে শ্রী ঠাকুরের কাছে নিয়ে এলেন। তো এই হচ্ছে পত্নী, প্রকৃত পত্নী, পতিকে পতন থেকে উদ্ধার করলেন। এটা প্রকৃত পত্নীর কাজ। আসছি আবার মূল পাঠে। তো এই ব্যাখ্যাটি আমি একজনের কাছে শুনেছিলাম, মানে এই পত্নী শব্দের এই ব্যাখ্যা। তো এই ঘটনার প্রসঙ্গে মনে পড়ে গেল বলে আমার খুব কাছের একজনের কাছে, তো এই ঘটনা প্রসঙ্গে মনে পড়ে গেল বলে আমি শুধু সেটা উল্লেখ করলাম। আসছি আবারও মূল পাঠে, যে ঠিক এই সময় বাড়ির উঠোনে ট্রেঞ্চের মধ্যে বোমা পড়ল এবং যারা সেখানে ছিল তারা সবাই মারা গেল। এই সম্বন্ধে শ্রী ঠাকুর পরে বলেছিলেন যে সর্বদা গুরুর আশ্রয়ে থাকতে হয়, গুরুর আশ্রয়ে থাকলে কোনো বিপদই আসতে পারে না, গুরুই রক্ষা করেন। এই হচ্ছে বিষয়। বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে পরের ঘটনায় আসছি যে সুরেশচন্দ্র ঘোষ মহাশয় শ্রী ঠাকুরের খুবই প্রিয় পাত্র ছিলেন। তার মা অটলা সুন্দরী ঘোষকে শ্রী ঠাকুর মা বলে ডাকতেন এবং মাঝে মাঝে সুরেশবাবুদের বাড়িতে আসতেন। তো একবার কি হলো, সুরেশবাবু খবর পেলেন যে ঠাকুর টঙ্গিবাড়ি গ্রামে এক ভক্তের বাড়িতে অবস্থান করছেন, আর সুরেশবাবুর মনে খুবই ইচ্ছে ছিল যে শ্রী ঠাকুরকে তার নিজের বাড়িতে নিয়ে আসেন। তিনি টঙ্গিবাড়িতে শ্রী ঠাকুরের কাছে গিয়ে বললেন যে তার মা খুবই অসুস্থ। শ্রী ঠাকুর এই কথা শোনা মাত্র বললেন, চলেন গিয়ে মাকে দেখে আসি। টঙ্গিবাড়ি থেকে তিনি মাকে দেখতে এলেন, কিন্তু মা তো তখন ভালো ছিলেন। এই ঘটনাটা আমি আর ডিটেলে পাঠ করছি না, মা তখন সুস্থই ছিলেন, কিন্তু যেহেতু মিথ্যে কথা বলে এনেছেন তাকে, সেই জন্য কিন্তু বিপদ হলো, সেই জন্য কিন্তু অসুবিধে হয়ে গেল। সুরেশচন্দ্রবাবু অসুস্থ হয়ে পড়লেন, তার মায়ের কিছু হয়নি, কেননা মিথ্যেটা তিনিই বলেছেন এবং তারপর কিন্তু তিনি পয়লা কার্তিক মারাও গেছিলেন। তো সেই কারণের জন্য গুরুদেবের কাছে ওইভাবে মিথ্যে বলে কোনো কিছু করতে নেই। তো যাই হোক, আজকের এই পাঠকে আর দীর্ঘায়িত করব না। একটা ঘটনা শুধু মনে পড়ছে যে শ্রী গুরুদেব যখন দেহে ছিলেন, আমি আবার গুরুদেবের কথা বলছি, তা আমার বাবা মাও তো ওনারই আশ্রিত ছিলেন, ওনার থেকেই দীক্ষা হয়েছে। তো একবার ঘটনা, তখন ওনার
শরীরটা একটু অসুবিধে কিছু চলছিল, হয়তো জ্বর হয়েছিল কি আমার ঠিক খেয়াল পড়ছে না, একটুখানি শরীরটা খারাপ ছিল। আর তখন আমাদের এদিকে 64 মহান্তের ভোগ হচ্ছিল। তো ভোগ রাগ শেষ করে উনি প্রভুর সেবা দিয়ে, মহাপ্রভুর সেবা দিয়ে উনি বাড়িতে ফিরে এসেছেন। আর সেই সময় বাবা, আমার বাবা আর কি, আরও কয়েকজন ছিল, তো বাবা এবারে বাড়িতে চলে আসার জন্য ব্যস্ত আর কি, কেননা সন্ধেবেলার জপ আহ্নিক এসব হয়নি, তারপর বাড়ির কিছু টুকটাক কাজ আছে। কিন্তু এদিকে ওনার শ্রীদেহের তখন কিছু একটা অসুবিধে হয়েছে। আর আমরা তার কিছুক্ষণ আগে যখন ওখান থেকে এসেছি, তখন আমরা বিষয়টা জানি না যে ওনার ভেতরে কোনো কষ্ট হচ্ছে, কারণ আমরা বাইরে থেকে দেখে কিছুই বুঝতে পারিনি, বা শরীরটা খারাপ লাগছে, কিছু একটা হয়েছে। তো বাবা ওনাকে ওই অবস্থায় রেখে বাড়ি চলে আসে। তো পরবর্তীকালে উনি বলেছিলেন যে শ্রীগুরুদেব সামনে রয়েছেন এবং তার শ্রীদেহের কোনো একটা সমস্যা হচ্ছে। তো সেইখানে প্রথম কর্তব্য হচ্ছে, জপ তো আমি নিশ্চয়ই করব, সন্ধ্যা আহ্নিক আমি নিশ্চয়ই করব, কিন্তু তখন তার ওখান থেকে সরে আসাটা ঠিক নয় বা ঠিক কাজ নয়। তখন প্রধান কর্তব্য হচ্ছে তার ওখানে থাকা এবং তাঁর সেবা অবশ্যই, সাথে সাথে নাম জপ চলতে থাকবে, এবং তারপর বাড়ি এসে আমি আবার আমার নিত্য নৈমিত্তিক যা কাজ আছে সেটা করব। কিন্তু প্রাথমিক কর্তব্য হচ্ছে তখন তাকে পরিত্যাগ করে চলে এসে বাড়িতে এসে সাধন ভজন করা নয়, ওখানে থাকা। যেহেতু ওই সময় বাবা ওখানে উপস্থিত ছিলেন, উনি বলেননি যে তুমি এখানে থেকে আমার সেবা করো, কিন্তু উনি এটা জগৎ কল্যাণের জন্য, আমাদের সবার শেখার জন্য উনি পরবর্তীকালে একদিনকে ঘটনা প্রসঙ্গে এটা উল্লেখ করে বুঝিয়ে দিয়েছিলেন যে এরম যদি অবস্থা হয় যে গুরুদেব সামনে রয়েছেন, তখন আমার কাছে নাম জপ আমি সবই করব, অবশ্যই করব, কিন্তু প্রধান কর্তব্য হচ্ছে তাঁর সেবা করা বা তাঁর দিকে দেখা, তাঁর কী লাগবে কি না লাগবে, বা তাঁর যদি কোনো রকম কোনো যদি একটু এদিক ওদিক কোনো অসুবিধে বা কিছু যদি হয়, সাধারণত এদের কিছু হয় না, যা হয় দেহের ওপর দিয়ে সেটা হয়তো কারোর কিছু, এনাদের কিছু হয় না, ওইটা নিজেদের কোনো রোগ ব্যাধি নয়, কারোর থেকে এনারা নিজেদের দিকে সেটাকে আকর্ষণ করে টেনে নেন এবং তাকে হয়তো অন্য কাউকে হয়তো সুস্থ করে দিলেন, সেটারই বহিঃপ্রকাশ হয়তো ওইভাবে হচ্ছে। তো তবুও শ্রী পার্থিব দেহ তো, সেটাতে অনেক সময় অনেক রকম কিছু এসে যায় সমস্যা। তো সেই ক্ষেত্রে সেই শ্রীদেহের সেবা করাটাই তখন প্রধান কর্তব্য। নাম তো আছেই, জপও আছে, সবই আছে, কিন্তু প্রধান কর্তব্য তখন শ্রী গুরুদেবের শ্রীদেহের সেবা করা। তো ঘটনাটা এই প্রসঙ্গে মনে পড়ে গেল, তো সেই কারণের জন্য এর সঙ্গে খুব প্রাসঙ্গিক এটা। আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।